হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে দুটো কন্টেন্ট নিয়ে কথা বলবো, একটা সিনেমা একটা সিরিজ। সিনেমা হচ্ছে রাও বাহাদুর, যেটা এসছে নেটফ্লিক্সে, 3.5 ঘন্টার সিনেমা। এবং সনি লিভের একটা সিরিজ বেরিয়েছে, অ্যানিমেটেড সিরিজ দ্য লেজেন্ড অফ কর্ণা বলে, তো দুটো এপিসোডে বেরিয়েছে। তো সেই দুটো নিয়ে কথা বলবো এই ভিডিওতে। প্রথমে যদি সিনেমাটা নিয়ে কথা বলি, রাও বাহাদুর নেটফ্লিক্সে আছে, হিন্দি ডাবিং এর সাথে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। সাউথের কন্টেন্ট। এবার যখন এটা সাউথে মুক্তি পেয়েছে, সাউথে এই সিনেমাটা না বক্স অফিসে ডিজাস্টার হয়েছে। তারপরে যখন এলো, রিপোর্ট ভালো আসছিল, ক্রিটিক্যালি অ্যাক্লেমড। এটা আপনি বলতে পারেন যে জনরা হিসাবে এটাকে আলাদা করতে হয়, কমেডি, থ্রিলার, সাসপেন্স, এই জনরার একটা সিরিজ, মিউজিক্যাল, এই জনরার একটা সিনেমা এটা। এইবার আমি সবসময় বলে এসেছি যে ভালো কন্টেন্ট এবং বক্স অফিসে হিট হওয়া কন্টেন্ট, তাদের দুজনের মধ্যে না একটা পার্থক্য সবসময় থাকে। সবসময় ভালো কন্টেন্ট যে বক্স অফিসে হিট করেই তার কোনো কারণ নেই বা তার কোনো মানেও নেই, সেটা হয় না। এই এই কন্টেন্ট আপনি দেখলে বুঝতে পারবেন, এই সিনেমাটা আপনি দেখলে বুঝতে পারবেন যে এই সিনেমাটা আউটস্ট্যান্ডিং একটা সিনেমা, ক্লাস সিনেমা। কিন্তু ওই যে সাউথের এর থেকে অনেক খারাপ সিনেমা বক্স অফিসে বিশাল বিশাল অঙ্কের টাকা তারা ইনকাম করতে পারছে, জেনারেট করতে পারছে, বাট এই সিনেমাগুলো দর্শক গিয়ে পছন্দ করছে না। এক্সপেরিমেন্টাল কাজ, চেনা গল্প, কিন্তু সেই চেনা গল্পের ট্রিটমেন্টটা এত সুন্দর, সেটা দেখলে আপনাকে অবাক হতে হয়। জাস্ট পিওর ক্লাস এই সিনেমাটা। যারা যারা দেখবেন মনে করছেন, আমি বলবো একটু সাহস করে ধৈর্য নিয়ে দেখুন সিনেমাটা। একটু বড়, একটু ধৈর্য নিয়ে দেখুন, জাস্ট মজা পেয়ে যাবেন। এবারের গল্পটা কি, এই যে রাও বাহাদুর, এটা উপাধি, আগেকার দিন ইংরেজরা তো উপাধি দিত রাজা মহারাজাতে, তো এই উপাধি পেয়েছে রাও বাহাদুর, উপাধি পেয়েছে পরিবারটা। তো সেখানকার যে প্রেজেন্ট রাজা, তার গল্প। এবার রাজাটা হচ্ছে একটু পাগলাটে টাইপের, ঠিক আছে। তার মরার বয়স অনেকদিন আগে পেরিয়ে গেছে, তার ক্যান্সার ট্যান্সার আছে, কিন্তু সে এখনো পর্যন্ত মারা যায়নি, এবং একটু পাগলাটে টাইপের হয়ে গেছে, ঠিক আছে। ভুলভাল জিনিসপত্র দেখে, হ্যালুসিনেট করে। তার যে পরিবার, এখন তার প্রেজেন্টে তার পরিবারে তার ওয়াইফ আছে, যে কথা বলে না, মানে মন ব্রত পালন করছে, কারোর সাথে কথা বলে না। কাজের লোক আছে, তার একটা ছেলে আছে, এবং একটা ছেলে, বাচ্চা ছেলে, সে মারা গেছে। তো সেই বাচ্চা ছেলেটাকে হ্যালুসিনেট করে। এবার হঠাৎ করে তার মধ্যে একটু চুলকানি দেখা দেয়, যে আমি আমার পরিবারের একটা রহস্য বা রাজ, ওটাকে সবার সামনে তুলে আনবো। এইবার এই যে রহস্যটা, সেটা কি, কেন এত বছর বাদে পাগলামো করতে করতে তার হঠাৎ করে রহস্যটা জানার কথা বা জানার ইচ্ছে সে প্রকাশ করছে, এই নিয়েই 3.5 ঘন্টার সিনেমা। এর থেকে বেশি আমি আর কিচ্ছু বলবো না আপনাকে। এইবার এই যদি পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলে, দেখুন গল্পটা খুব চেনা গল্প, ঠিক আছে। এরকম ধরনের গল্প এর আগে আমরা অনেকবার দেখেছি। রাজা মহারাজ বা পিরিয়ড গল্প না হতে পারে, সেটা সেটা আমরা অন্যভাবে হয়তো দেখেছি, মডার্ন টাইমের গল্পে দেখেছি, কিন্তু এরকম ধরনের গল্প আপনি যখন দেখবেন আপনার মনে হবে হ্যাঁ, এটা চেনা গল্প। কিন্তু এর যে প্রেজেন্টেশন, ভাই, ট্রিমেন্ডাস। মিউজিক্যাল ওয়েতে যেভাবে কমেডি করেছে, যেভাবে সাসপেন্স থ্রিল ওটাকে দিয়েছে, সেটা আউটস্ট্যান্ডিং ভাবে ওয়ার্ক করে। এই যে রাজাটা, সে হ্যালুসিনেট করে। এবার যখন হ্যালুসিনেট করছে, দেখছে পুরো ঘরটা ঘুরছে, পুরো ঘরটা গোল 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 ঘুরছে, সে আটকে গেছে ঘরের মধ্যে। সেই যে সিন গুলো, সেখানে যে মিউজিকের ব্যবহার, তারপরে সে যখন তার পূর্বপুরুষকে হ্যালুসিনেট করছে, পূর্বপুরুষ তাকে দোষ দিচ্ছে, সেই জায়গাগুলো মিউজিকের থ্রুতে তারা দেখিয়েছে, সেই জার্নি গুলোকে, সেগুলো দেখতে ভালো লাগে আপনার। সেখানে সাসপেন্স আর থ্রিল এই জিনিসটাকে যেভাবে তারা ইনকর্পোরেট করেছে এই মিউজিক্যাল জার্নিটা বা এই কমেডি জার্নিটার মধ্যে দিয়ে, সেটা অনবদ্য। একটা সিন আছে, আমি আপনাকে জাস্ট ট্রিটমেন্টটা বলছি, যে একটা চেনা গল্প ট্রিটমেন্ট দিয়ে কতটা আলাদা করা যায়। একটা হ্যালুসিনেটের জায়গাগুলো, হ্যালুসিনেশনের জায়গাগুলো আছে। একটা জায়গা আছে, আসছে সবাই সেই রাজার কাছে আসছে, এবার আপনি দেখবেন মানে কেউ হেঁটে আসছে না, একটা জায়গা দিয়ে সমানভাবে এরকম মানে কোনো গাড়ির ওপরে দাঁড়িয়ে সে আসছে, ঠিক আছে। ওই যে জায়গাগুলো, ওই জায়গাগুলো এমন ভাবে ডিজাইন করা, আপনার হাসি পাবেই। এখানে কমেডি দুর্দান্ত ওয়ার্ক করে। এখানে কাজের বউ আছে, বাড়িতে থাকে, সে না গল্প বানায়, মানে তার সঙ্গে যদি এটুকু জিনিস হয়, তিল থেকে তাল করে গল্প বলে, তাকে কেউ বিশ্বাস করে না। তার যে ক্যারেক্টারটা, একটা সিন আছে, একটা পুলিশ অফিসার আসছে, ঠিক আছে, একটা ঘটনা ঘটছে, একটা পুলিশ অফিসার আসছে। এবার পুলিশ অফিসারটা আসার পর সবার মানে পরিবারের সবার সাথে কথা বলছে, সে কাজের বউটাও সেখানে দাঁড়িয়ে আছে। এবার পরিবারের একজন বন্ধু, মানে রাজার ক্লোজ ফ্রেন্ড, সে কাজের বউটাকে বলছে যে তুমি এখান থেকে চলে যাও, তুমি তোমার বাকি কাজগুলো করো বা রাজার খেয়াল রাখো। বলছে আমার বাকি কাজ তো হয়ে গেছে, আমি কেন যাব? তো বলছে তার তুমি রাজার খেয়াল রাখো। বলছে রাজা তো ঘুমিয়ে পড়েছে, রাজার আবার কি খেয়াল রাখার আছে? বলছে না, যাই হয়ে যাক, তুমি এই ঘর থেকে বেরো, দাঁড়িয়ে তোমাকে কথা শুনতে হবে না। এই যে কমেডি কমেডি জায়গা, ওই যে কাজের বউটা যে কমেডির জায়গা ভাই প্রোভাইড করে, যে আপনি হাসবেন। এর লাস্টের যে টুইস্ট, এই প্রথমবার কোন সিনেমাতে টুইস্ট দেখে আমি হেসেছি।
মানে আপনি টুইস্টটা দেখে, টুইস্টে কিন্তু সারপ্রাইজিং টুইস্ট, এরকম না যে আপনি প্রেডিক্ট করতে পারছেন লাস্টের দুটো টুইস্ট, প্রেডিক্ট করা যায় না। এবং টুইস্টটা দেখে না আপনার নিজের মধ্যে হাসি পাবে যে ভাই কি বার করতে গেলি, কি বেরোলো এর থেকে, নাই বার করতে, মানে আপনি এরকম লিটারালি আপনার ভেতরে হাসি পাবে। সেই জায়গাগুলো, সেই টুইস্ট গুলো এত অসাধারণ ভাবে ডেলিভার করে আলাদা ভাবে, আপনার মনে হবে না যে এরকম ধরনের টুইস্ট লাস্টে আমরা এইভাবে তার এন্ডিং হতে দেখেছি, লাস্টের টুইস্ট এরকম আমরা দেখেছি টুইস্ট, কিন্তু এইভাবে এই ধরনের ট্রিটমেন্টে টুইস্টটাকে প্রেজেন্ট করা, ভাই এর জন্য ধক লাগে। রাইটিং খুব খুব সুন্দর, তার সঙ্গে ইমোশন, একটা জায়গা আছে তার যে ছোট ছেলেটা মারা গেছে, সে কেন মারা গেছে, কিভাবে মারা গেছে, সেই জায়গাটা আপনাকে ইমোশনাল করতে পারে। একটা মার ছেলের সম্পর্ক, একটা বাবা ছেলের সম্পর্ক, দুই ভাইয়ের সম্পর্ক, সেগুলো ইমোশনাল করতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আপনাকে দেয়। এবং এর পারফরমেন্স, যে রাজা হয়েছে, যে রাজার বন্ধু হয়েছে, যে রাজার ছেলে হয়েছে, রাজার ওয়াইফ, একটা মেয়ে একটা টাইমে এত কথা বলতো, একদম ওই ক্যারেক্টারটাকে না, ওই শোলের যে জয়া ভাদুরীর ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার মতো করে আপনি একটা টাইমে কি দেখেছেন শোলেতে, যে জয়া ভাদুরী একটা খুব ছটপটে মেয়ে ছিল, সারাদিন বক বক করতো, হ্যাঁ, কিন্তু একটা টাইমে যখন তার সঙ্গে তার পরিবারের সঙ্গে ওই ট্র্যাজেডিটা হয়, তারপর তিনি একদম চুপচাপ হয়ে যান, তারপর তার মুখ থেকে কথা আর বেরোচ্ছে না, ওই রকম ধরনের একটা ক্যারেক্টার প্রেজেন্ট করা হয়েছে। এবং ওখানে পারফরমেন্স আপনি দেখুন, প্রত্যেকের পারফরমেন্স টপ নয়। বাচ্চা ছেলে, সেই বাচ্চা ছেলেটার পারফরমেন্স আপনি দেখুন, একটা জায়গায় আছে বাচ্চা ছেলেটা বেরিয়ে তার বাবার সঙ্গে কথা বলবে, মানে মারা গেছে, হ্যালুসিনেট করছে আর কি, ওই জায়গায় তাদের দুজনের যে কনভারসেশনের পার্টটা অসাধারণ ভাবে ডিজাইন করা, টুইস্ট, কমেডি, এখানে সাসপেন্স, এজ অফ দ্য সিট মোমেন্ট, লাস্টের যে জিনিসপত্রগুলো চলছে, মিউজিক, সেগুলো যেভাবে প্রেজেন্ট করেছে, পিরিয়ডটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, কালার টোন, লুক অ্যান্ড ফিল, টপ নচ ভাই, আউটস্ট্যান্ডিং। আমি সিরিয়াসলি বলছি, অনেকদিন বাদে এরকম একটা সিরিজ দেখলাম যেটা স্লো বার্ন। আবার বলছি আপনাদেরকে, যারা যারা স্লো বার্ন ট্রিটমেন্ট পছন্দ করেন তারাই সিনেমাটা দেখুন, কিন্তু যারা পছন্দ করেনও না, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো একটু ধৈর্য ধরে বসুন। ফার্স্ট হাফটা আপনার একটু স্লো লাগবে, আপনার মনে হবে আপনি কিছু বুঝতে পারছেন না, ভাই কি হচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। সেকেন্ড হাফটা আসতে দিন, তারপরে সিনেমাটা যেভাবে পেস নেবে, সিনেমাটা যা লাস্টে গিয়ে আপনাকে টুইস্ট দিচ্ছে, সেগুলো মজা দেবে। এবং 15-3 ঘন্টা দেখার পর আপনার মনে হবে হ্যাঁ, হ্যাঁ ভাই আমি একটা জিনিস দেখলাম, একটা সিনেমা দেখলাম, যেটা অনেক সময় আপনার লাগবে যে আমি স্টেজে কোনো থিয়েটারে গেছি, আমি স্টেজে কোনো প্লে হতে দেখছি, সেরকম ধরনের ট্রিটমেন্ট দেখছি, কখনো সেটা সিনেম্যাটিক হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো যে জাম্প করছে, সেগুলো ভালো লাগে দেখতে। নেগেটিভ দিক যদি বলি, হ্যাঁ কিছু দর্শকের একটু লম্বা লাগবে, আমারও লেগেছে, আমি স্লোবান ট্রিটমেন্ট পছন্দ করি, ফার্স্ট হাফটা আরেকটু ট্রিম করা যেতে পারতো, এটা যদি 2.5 ঘন্টা বা 2 ঘন্টা 20 মিনিট এর মানে রানিং লেন্থ হতো, একদম পারফেক্ট হতো। একটু কিছু কিছু জায়গায় একটু ড্র্যাগ তো করে সিনেমাটা, সেই জায়গাগুলো একটু কাটছাট করা গেলে একদম ক্রিস্প হতো, জিনিসটা টাইট হতো। এছাড়া সিনেমায় কোনো নেগেটিভ দিক নেই, আমার হেভি লেগেছে। এই ছিল সিনেমাটার রিভিউ, রাও বাহাদুর বলে। এবার আসছি সনি লিভে কন্টেন্ট এসছে একটা অ্যানিমেটেড কন্টেন্ট, দ্য লেজেন্ড অফ কর্ণা। এবার আপনারা জানেন যে অ্যানিমেটেড কন্টেন্ট এর আগে খুব একটা বেশি কিন্তু হতো না, যখন থেকে মহাভারত নার্সিমা হিট করেছে তখন থেকে অ্যানিমেটেড কন্টেন্টের যে জিনিসপত্র সেগুলো বেড়ে গেছে, অ্যানিমেটেড কন্টেন্ট হওয়া অনেক বেশি করে শুরু হয়েছে, তো সেটা ভালো, উইচ ইজ গুড। সেই জিনিসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে দুটো এপিসোড ছাড়া হয়েছে, প্রত্যেক কটা এপিসোড রানিং লেন্থ মোটামুটি 30 মিনিট করে, 30 মিনিট 31 মিনিট এরকম রানিং লেন্থ। এবার ব্যাপার হচ্ছে প্রত্যেক শুক্রবারের একটা করে এপিসোড বেরোবে। যারা আমার চ্যানেল ফলো করেন আপনারা জানেন যে আমি এরকম একটা একটা করে এপিসোড দেখতে আমার ভালো লাগে না, আমার পোষাই না, যে একটা করে আধ ঘন্টা করে আমি কি এপিসোড দেখবো প্রত্যেক শুক্রবার। এরপর এখানে দুটো এপিসোড বেরিয়েছে, আমি দেখে রিভিউটা দিচ্ছি, এরপর পুরো সিরিজটা যখন আসবে তখন আমি একসাথে এটা রিভিউ দেবো, এর মাঝখানে আর দ্য লেজেন্ড অফ কর্ণার কোনো রিভিউ আসবে না, ঠিক আছে। এবার কর্ণর যে জার্নি, মহাভারতের কর্ণর ক্যারেক্টারটা যে জার্নি, তার সঙ্গে যা যা জিনিসপত্র হয়েছিল, সেই গল্পটাকে এখানে অ্যানিমেশনের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। গল্পটা যদি বলি, কর্ণের গল্প নতুন করে তার বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। এবং কর্ণ পার্সোনালি না, আমার মহাভারত আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার, যার জন্য আমার সিরিজটা দেখতে বসা, খুব পছন্দের একটা ক্যারেক্টার। এই স্টেটমেন্টটা হয়তো একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যেতে পারে, যে আমার অর্জুনের ক্যারেক্টার থেকে কর্ণের ক্যারেক্টার আমার কাছে না বেশি ভালো লাগে, আমি বেশি কানেক্ট করতে পারি ওই মানে ওই ক্যারেক্টারটার সঙ্গে। এবং কর্ণের যে জার্নি, সেটা এত ইমোশনাল একটা আর্ক দেয় পুরো গল্পটাকে, তার সঙ্গে যে জিনিসগুলো হয়েছে, যে ইনজাস্টিস গুলো হয়েছে, সেগুলো না ভালো লাগে। এবং অনেকের হয়তো অর্জুন প্রিয়, অর্জুন আর কর্ণ আপনারা সবাই জানেন যে দুজনকে সমান সমান জায়গায় রাখা হতো, কিন্তু আমার কাছে, আমার পার্সোনাল চয়েস হচ্ছে, আমার কাছে কর্ণ সবসময় অর্জুনের থেকে প্রিয় আমার লেগেছে, এটা আমার পার্সোনাল চয়েস, হ্যাঁ কেউ কিছু মাইন্ড করবেন না। এইবারে যদি গল্পটা বলি, নতুন করে কিছু বলার নেই, আপনারা জানেন যে দুর্বাসা মুনি যখন ধ্যান করছিলেন, তখন কুন্তি তাকে সেবা করে
তাকে খুব খুশি করে দেয়। যখন তিনি ধ্যান থেকে বেরোন তখন কুন্তিকে একটা আশীর্বাদ দেন, মানে একটা মন্ত্র বলেন কুন্তির কানে কানে, যে মন্ত্রটা বলে তুমি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারো এবং তার থেকে তুমি সন্তান নিতে পারো, তার মতো সন্তান হবে, সেই দেবতার মতো বা দেবতার যে শক্তি পাওয়ার সেই সন্তানের মধ্যে থাকবে। এবার কুন্তি তো প্রথমে বিশ্বাস করে না যে হ্যাঁ ভাই আমাকে বাচ্চা মেয়ে ভুলভাল বুঝিয়ে দিয়েছে, তো সে একটা ইয়ার্কি মেরেই সূর্যদেবকে ডেকে নেয়। এবার সূর্যদেব চলে আসে, তো দেখে ভাই এর সত্যি কথা। তো সূর্যদেব বলে আমি যখন এসছি, মানে কুন্তি প্রথমে বলে যে আমি সন্তান চাই না, বলে আমি যখন এসছি বরদান যখন তুমি পেয়েছো আমাকে তো দিতে হবে, আমার কাজটা তোমায় করতে হবে, তুমি আর কি মেরে ডেকেছো ভাই তোমার ব্যাপার। তো তখন সে কর্ণকে তাকে দিয়ে দেয় এবং কবচ কুণ্ডল দিয়ে কর্ণর জন্ম হয়। কিন্তু যেহেতু কুন্তির বিবাহ হয়নি তখনও অবধি, কুন্তি ভাবে যে এই ছেলেকে আমি সমাজের সামনে কি করে আনবো, সবাই তো কথা বলবে যে বিয়ের আগে বাচ্চা হয়ে গেছে। তো তখন তিনি ঝুড়ি করে ভাসিয়ে দেয় জলের মধ্যে, এবং তারপরে রাধা এবং সারথী অধিরথ তারা তাকে পায়, পেয়ে তাকে মানুষ করে, যার জন্য কর্ণকে সুতপুত্রও বলা হতো। এবং তারপরে আপনারা জানেন যে যখন প্রতিযোগিতা হয়েছিল পাণ্ডবদের কৌরবদের মধ্যে, সেই প্রতিযোগিতায় কর্ণ অংশ নিতে যায়, কর্ণকে নিতে দেওয়া হয় না সুতপুত্র বলে। তখন দুর্যোধন আসে, দুর্যোধন এসে বলে যে ঠিক আছে তোমরা সুতপুত্রকে এই প্রতিযোগিতায় নামতে দিতে চাও না, নো ইস্যু, ফেয়ার এনাফ, তাহলে আমি যদি রাজা বানিয়ে দিয়ে গে তাহলে তো তোমাদের কোনো অসুবিধা নেই। তখন তাকে রাজা বানিয়ে দেয়, বন্ধুত্বের হাত বাড়ায়, তারপরে মহাভারতের যুদ্ধ এবং পুরো গল্পটা আপনারা জানেন। এই যে জার্নিটা দেখানো হবে এখানে না। প্রথমত যে জিনিসটা আপনার ভালো লাগবে, অ্যানিমেশনের কোয়ালিটি খুব ভালো, এবং অ্যানিমেশন মহাভারত নার্সিমাতে যেই লেভেলে দেখিয়ে দিয়েছে, তারপরে না আপনার মনে হবে যে হ্যাঁ এটা তার থেকে বেটার না হলেও এটা তার থেকে কমও নয়, ভালো লাগবে দেখতে। খুব সুন্দরভাবে অ্যানিমেশন করা হয়েছে, ডাবিং খুব ভালো। হিন্দি ভয়েস ওভার, সেই ভয়েস ওভারটার মধ্যে না ওই প্রাণটা আছে। অনেক সময় ভয়েস ওভার হয় কি যে চেনা গল্প সবকিছুই তো লোক জানে, আমি আবার নতুন করে কি দেবো, সেখানে যে ভাষার চয়ন, সেই সময়ে যেভাবে কথা হতো সেইগুলোকে যেভাবে হিন্দি ডাবিং এ রাখা হয়েছে, সেই ডাবিংটার মধ্যে যে প্রাণটাকে দেওয়া হয়েছে সেটা কিন্তু ভালো। মানে এবার দেখুন যে দুটো এপিসোড দেখে একটা সিরিজের ভালো বা খারাপ, বা এই সিরিজটা কতটা ভালো বা কতটা খারাপ হয়েছে সেটা তো আর বিচার করা যায় না। খুব যে পজিটিভ দিক নেগেটিভ দিক বার করেছি তা কিন্তু নয়, কারণ দুটো এপিসোডই বেরিয়েছে, পুরো গল্পটা এবং গল্পটা কতটা মানে ডিটেলে দেখাবে, কতটা ডিপ ডাইভ করবে, তারপরে যুদ্ধ হবে, যুদ্ধটাকে কিভাবে দেখাবে, তার জার্নিটাকে কিভাবে দেখায়, এগুলো তো দেখতে হবে পরবর্তীকালে। তাই জন্য বেশি পজিটিভ দিক কিন্তু এখানে নেই। তার মধ্যে অ্যানিমেটেড সিরিজ, তো এখানে পারফরমেন্স নিয়ে যে আলাদা করে কথা বলা যাবে সেটাও নয়, পারফরমেন্স তো অ্যানিমেটেড পারফরমেন্স, তো পারফরমেন্স নিয়ে আলাদা করে কথা বলা যাবে না, লুক অ্যান্ড ফিল নিয়ে কথা বলা যাবে না, যেটা বলার অ্যানিমেশন নিয়ে সেটা আমি বললাম। এবং এই যে গল্পটা, সেই গল্পটাকে তারা যেভাবে শুরু করেছে, ইন্টারেস্ট কিন্তু লাগছে দেখতে। আপনি যদি গল্পটা জেনেও থাকেন, এই গল্প তো সবার জানা, ইন্টারেস্ট কিন্তু লাগছে। আপনি একটা গল্পের মতো বা স্টোরি বুকের মতো জিনিসটা দেখছেন, আপনার খারাপ লাগছে না। ডাবিং এর কথা বললাম, ডাবিং ভালো। এবার যদি নেগেটিভ দিকে বলি, কর্ণের গল্পটা না আমার মনে হচ্ছে না খুব একটা ডিটেলে তারা দেখাবে। তারা অ্যানিমেশনটাকে ফোকাসে রেখেছে, যে মানে অ্যানিমেশন জিনিসটাকে আমরা ফোকাসে রাখবো, অ্যানিমেশনটাকে আমরা একদম ল্যাভিশ ভাবে শুট করেছি, সেটাকে আমরা ল্যাভিশ ভাবে প্রেজেন্ট করবো। কিন্তু কর্ণের জার্নি সবাই জানে, এটাকে আমি নতুন করে কি দেখাবো, কিন্তু কর্ণের জার্নি খুব ইমোশনাল একটা জার্নি। তার সঙ্গে যেই যেই জিনিসপত্রগুলো হয়েছে, সূর্যদেবের পুত্র হওয়ার পরেও সে নিজের সম্মান পাচ্ছে না, তাকে যে যে হার্ডলস ফেস করতে হচ্ছে, ওই ইমোশনটা নিয়ে দুটো এপিসোডে কোথাও মিসিং ছিল। কারণ গল্পের বইয়ের মতো করে এঙ্গেজিং করে বলছে, বাট গল্পের বইয়ের মতো যেটুকু আমরা জানি সেটুকুই বলছে, ও ওপর ওপর দিয়ে দেখাচ্ছে, জাস্ট মানে পেজ উল্টাচ্ছেন, গল্প পড়ছেন, বেরিয়ে যাচ্ছে, সেরকম ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। এবার আমার মনে হয়েছে আরেকটু ডিটেলে যদি ঢোকা যায় ইন ফিউচার, বা বাকি এপিসোড গুলোর জন্য বললাম যে এপিসোড না দেখে বলাটা মুশকিল হয়ে যাবে, যদি ঢোকা যায় তাহলে আমার মনে হয় বেটার হয়। কারণ এই যে জার্নিটা, সেটা ডিটেল একটা মানে প্রেজেন্টেশন, এটা কিন্তু এই যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা ডিমান্ড করে। এবার দেখা যাক ইন ফিউচার তারা কি করে না করে। আপাতত স্টার্টিংটা তারা ভালো করেছে, ভালো লাগছে আমার দেখতে। এই ছিল দুটো কন্টেন্টের রিভিউ। কারা কারা দেখেছেন এই দুটো কমেন্ট করে জানান। আর যারা যারা দেখেননি, রাও বাহাদুর তো আমি দেখতে বলবো, আমি হাইলি রেকমেন্ড করবো। এবং কর্ণর মানে অ্যানিমেটেড মুভি বা সিরিজ যারা পছন্দ করেন, মহাভারতের গল্প যারা পছন্দ করেন, কর্ণের ক্যারেক্টারটা সম্বন্ধে জানার যদি ইচ্ছা থাকে, তাহলে আপনারা দ্য লেজেন্ড অফ কর্ণা সেটাও আপনি দেখতে পারেন, সনি লিভ আছে, হিন্দি ডাবিং এর সাথে পেয়ে যাবেন। তো এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন, কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা দেখেননি যেন গিয়ে দেখুন, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।